হ্যালো গাইস, আজকে না বাড়িতে কেউ নেই। আমি রান্না করেছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি আসার টাইম হয়ে গেছে, আমার হাজব্যান্ডের আসারও টাইম হয়ে গেছে। তো আমি না চাকু দিয়ে নারকেল ছাড়িয়েছি, নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ সব পড়ে আছে। চাকুটা এখানে থাকবে এইভাবে, নারকেলটা এইভাবে থাকবে। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, কিছু বুঝাইনি, জাস্ট খাবারগুলো তুলে নিয়েছি। এবার এখানে একটা কাজ করব, এই যে আলতাটা একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো, রেখে আর আমি নুকিয়ে থাকবো, দেখবো আমার শাশুড়ি যে আগে আসবে তার অ্যাকশনটা কেমন হয়। ঠিক আছে, তো চলো তোমার দেখতে থাকো। আমি আলতাটাকে এখানে ছড়িয়ে রাখবো আর আমার হাতে আর পায়ে একটু লাগিয়ে নেবো, যাতে দেখে মনে হবে যে আমার পা কেটে গেছে। ওকে, চলো আমরা দেখতে থাকো। এইখান থেকে কেউ যদি আসে দেখা যাবে, ঠিক আছে। আর আমি ওয়েট করছি এখানে বসে বসে, যে আসবে একটু চুপচাপ শুয়ে থাকবো, দেখি কী হতে চলেছে। এদিকে দেখো, হাতেও আলতা লাগিয়ে নিয়েছি, আসলে দেখাবো। ভয় পেয়ে যাবে নিশ্চয়ই, যদি আমার হাজব্যান্ড আসে। ও একমাত্র ভয় পেলে ওই পাবে, আর ভালোবাসলে ওই পাবে, আর কেউ না, আমি জানি। তো তোমরা দেখতে থাকো। হালকা ছড়া দেখি, এই হাতে বলে একদিকে গেছে, আর এই হাতে তো আছে। কেউ আসছে না কেন, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। তো দেখো শুধু বৃষ্টি পড়ছে, ভালো লাগে। এদিকে আমি ওয়েট করছি। একটুখানি হাত কেটে গেছে। প্রত্যেকবার করবি, প্রত্যেকবার হাতগুলো কাটবি আর করবি। দেখি দেখি হাত দেখি, কাটেনি কাটলি রক্ত কিসে দেখি। তোমার আসতে তো দেরি হলো কেন? দেখি হাত দেখি। একটুখানি কেটে গেছে, ব্যান্ডেজ করে নিয়েছি। মা কোথায় গেছে কে জানে? হ্যাঁ ওই পাড়ে গেছে জামা কাপড় সেলাই করতে। ও কখন বাড়ি ঢুকে গেছে আমি না খেয়াল করিনি, আর এসেই আমাকে পিটানি দিয়েছে, আর কিছু বলার নেই।